গাইস, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন লাইভে এসেছি বেলাসির ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, বেলাসির ফেসবুক পেজ বেলাসি বিডি থেকে। অনেকেই আমার সাথে জয়েন করে ফেলেছো দেখতে পাচ্ছি। হ্যালো, হাই আপু, সবাইকে হ্যালো। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো সবাইকে আরেকবার ওয়েলকাম করে আমার লাইভ ভিডিও স্টার্ট করছি। ক্যাপশন দেখে অলরেডি তোমরা বুঝতে পেরেছো আজকে লাইভের টপিক কি। অর্ডিনারি প্রোডাক্ট নিয়ে মেইনলি কথা বলবো, পাশাপাশি স্কিন কেয়ারের চিটচ্যাট লাইভ হবে এটা। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু। ব্ল্যাক হেড হোয়াইট হেডের জন্য প্রোডাক্ট সাজেস্ট করো আপু। আপু লাইভের সাথে একটু থাকো, আমি অবশ্যই প্রোডাক্ট সাজেস্ট করব। আর হচ্ছে সালমা মিম আপু, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য প্রোডাক্ট সাজেস্ট করবো। আপনি কাইন্ডলি আপনার এজ আর স্কিন টাইপটা একটু মেনশন করবেন, তাহলে হচ্ছে প্রোডাক্ট সাজেস্ট করতে আমার জন্য সুবিধা হবে। ফারিহা ফারু, হাই আপু। ফারিহা ফারু কেমন আছে? ফারিহা ফারু আপু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। সো অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছো দেখতে পাচ্ছি। যারা যারা জয়েন করেছো কাইন্ডলি আমার লাইভটা একটু শেয়ার করে দিবা। নর্মালি মানুষ আমার লাইভ দেখে না, দেখে আমার লাইভে আসতে ইচ্ছা করে না। সো যেহেতু লাইভে চলে আসছি, যারা যারা দেখতে পাচ্ছ কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবা। আর লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাবা। স্কিন কেয়ার রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম যেগুলো তোমরা ফেস করছো সেগুলো আমাকে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, একজন আপু জিজ্ঞেস করেছিলেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য প্রোডাক্ট সাজেস্ট করো। নর্মালি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য যেটা হয়, অয়েলি স্কিনে এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়, কারণ অয়েলি স্কিনে অয়েলটা ঠিক মতো ক্লিন করা হয় না, সিবাম প্রোডাকশন অনেক বেশি থাকে, সেই জন্য পোর্সগুলো ক্লগ হয়ে এই ধরনের হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেমগুলো হয়। তো ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য যেটা করতে হবে, খুব ভালো মতো স্কিনটা ডাবল ক্লিনজিং করতে হবে, এটা মাস্ট। ডাবল ক্লিনজিং করলে অনেকটা অয়েলি স্কিনের প্রবলেম হচ্ছে চলে যায়, থাকে না। আর দেন আমাদের একটা প্রোডাক্ট আছে কসমেটিক্সের এইচএবিএইচ পাওয়ার লিকুইড, ওইটা ইউজ করলে হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে যায়। এবং ওই প্রোডাক্ট হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য। সো অয়েলি কম্বিনেশন ড্রাই যে কোনো স্কিনে ওটা ইউজ করা যাবে। আপু ফাঙ্গাল অ্যাকনির জন্য কোনো প্রোডাক্ট হবে? ফাঙ্গাল অ্যাকনির জন্য আমাদের অনেক প্রোডাক্ট হবে, কিন্তু সবার আগে ফাঙ্গাল অ্যাকনি রিডিউস করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিন অনেক ভালো মতো ক্লিন করতে হবে। অনেক সময় দেখা যায় যে মানে ইদানিং তো আমরা আসলে অনেক বেশি বাইরে যাই, বাইরে এত বেশি ধুলাবালি পলিউশন, সেই কারণে হচ্ছে বাইরে থেকে এসে স্কিনটা ঠিকমতো ক্লিন করা অনেক বেশি জরুরি। যখন স্কিন ঠিকমতো ক্লিন হয় না তখন অ্যাকনি, ফাঙ্গাল অ্যাকনি এগুলো হয়। সো ফাঙ্গাল অ্যাকনির জন্য সবার প্রথমেই যেটা করতে হবে, স্কিনটা ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং কি এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। ডাবল ক্লিনজিং হচ্ছে ফেসটাকে প্রথমে কোনো একটা অয়েল ক্লিনজার বা মেকআপ রিমুভার দিয়ে মেকআপ রিমুভ করা, দেন তুমি যে রেগুলার ফেস ওয়াশটা ইউজ করছো সেটা দিয়ে হচ্ছে স্কিনটা সেকেন্ডে আবার ফেস ওয়াশ করা। সো এই দুইটা জিনিস একসাথে ইউজ করা হয় বলে এটাকে আমরা ডাবল ক্লিনজিং বলছি। এটার জন্য যে সুবিধা হবে সেটা হচ্ছে, প্রথমেই যখন আমরা একটা অয়েল ক্লিনজার ইউজ করছি তখন হচ্ছে মেকআপ বা ডার্ক পার্টিকেল এগুলো যা থাকছে আমাদের স্কিনের আপার লেয়ারে সেগুলো ক্লিন হয়ে যাচ্ছে। তারপরে সিমিলারলি যখন আমরা আবার একটা রেগুলার ফেস ওয়াশ ইউজ করছি তখন স্কিনটা ডিপলি ক্লিন হচ্ছে। সো অ্যাকনি প্রবলেম, ফাঙ্গাল অ্যাকনি এগুলো অনেকটা রিমুভ হয়ে যাবে। আর তারপরও যদি কারো ফাঙ্গাল অ্যাকনি থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের নেচার রিপাবলিকের একটা সিরিজ আছে, ওটা হচ্ছে সিকা সিরিজ। সিকা নামটা আসলে আমাদের সবার কাছে পরিচিত না, বাট সিকা মানে হচ্ছে থানকুনি পাতা। তো থানকুনি পাতা তো আসলে সবাই চিনে, এখানে সেখানে হয়ে থাকে। সো থানকুনি পাতা হচ্ছে এই সিকা সিরিজের মেইন ইনগ্রেডিয়েন্ট, যেটা কিনা হিলিং, ওন্ড হিলিং এসব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। সো ফাঙ্গাল অ্যাকনির জন্য আমাদের সিকা সিরিজটা বেস্ট হবে। এই সিরিজের মধ্যে হচ্ছে একটা ক্লিনজার, একটা সুদিং ক্রিম, দেন হচ্ছে একটা স্পট সিরাম আর একটা টোনার আছে। সো সবগুলো প্রোডাক্ট যদি কেউ একসঙ্গে ইউজ করতে পারে খুবই ভালো। সবগুলো যদি কেউ অ্যাফোর্ড করতে নাও পারে সেক্ষেত্রে ক্লিনজার আর টোনারটি ইউজ করলে আই থিঙ্ক ফাঙ্গাল অ্যাকনি প্রবলেম আর থাকবে না। অর্ডিনারি রেটিনল সিরামটা নিয়ে কিছু বলেন আপু। অর্ডিনারির
সিরাম নিয়ে আমি আজকে আসলে কথা বলবো, পুরো লাইফটাই অর্ডিনারি সিরাম নিয়েই হবে। সো আমার সাথে একটু থাকো, অবশ্যই আমি কথা বলবো। আচ্ছা, স্কিন চুলকায় আর ছোট ছোট ফাঙ্গাল অ্যাকনির মতো হচ্ছে। আচ্ছা ওকে আপু, তোমার স্কিন টাইপটা একটু মেনশন করতে পারো। নর্মালি অ্যাকনি প্রন স্কিন ওইটাই হয়, মানে লাইক অয়েলি স্কিনগুলো নর্মালি অ্যাকনি প্রন হয়। সো অ্যাকনি অয়েলি স্কিনে অ্যাকনি অনেক বেশি দেখা যায় এবং স্কিনে চুলকায়। এটা র্যাশ থাকার কারণে হতে পারে, অ্যালার্জির কারণে হতে পারে। আমাদের কোসারেক্সের একটা ফেস ওয়াশ আছে স্যালিসাইলিক অ্যাসিড, তোমরা সবাই জানো স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে অয়েল কন্ট্রোল করে স্কিনের এবং হচ্ছে অ্যাকনি ব্যাকটেরিয়া কিল করে। সো ফাঙ্গাল অ্যাকনির জন্য এই কোসারেক্সের স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটাও তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, আমি হচ্ছে অনেক কমেন্ট করছি, কমেন্ট আবার একটু পরে করবো। আপাতত আমি যেটা নিয়ে লাইভ করতে এসেছি সেটা নিয়ে বলি একটু। আচ্ছা, আরেকটা কমেন্ট করিনি আপু, ফাঙ্গাল অ্যাকনি থাকলে ভিটামিন সি সিরাম ইউজ করা যায়? আপু, ফাঙ্গাল অ্যাকনি থাকলে ভিটামিন সি সিরাম ইউজ না করাই ভালো। কেন আমি আপনাকে বলি, ভিটামিন সি এর মেইনলি কাজ হচ্ছে স্কিনটাকে ব্রাইটনিং করা, রাইট? সো যখন আর কি আপনার ফেসে অনেক বেশি অ্যাকনি থাকবে, মুখ ভর্তি অ্যাকনি নিয়ে আসলে ফর্সা হয়ে কোনো লাভ নাই আপু। ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, ফাঙ্গাল অ্যাকনি থাকলে আগে অ্যাকনি প্রোডাক্ট ইউজ করে, অয়েল কন্ট্রোলিং প্রোডাক্ট ইউজ করে অ্যাকনি রিমুভ করতে হবে। যখন অ্যাকনি রিমুভ হয়ে যাবে, ফেস অটোমেটিক্যালি দেখতে অনেক ব্রাইট লাগবে। তারপরে আপনি তার উপরে ব্রাইটেনিং প্রোডাক্ট ইউজ করেন, কোনো প্রবলেম নেই। বাট অ্যাকনির মধ্যে ব্রাইটেনিং প্রোডাক্ট না ইউজ করাই ভালো। আচ্ছা, কি কি প্রোডাক্ট দেখাবেন? এখন একটা ভালো কোয়েশ্চেন আসছে, আমি অনেকগুলো কোয়েশ্চেনের আনসার দিয়ে ফেছি, একটু পরে আবার কোয়েশ্চেন আনসার দিব, তোমরা আমাকে কোয়েশ্চেন করতে থাকো, প্রবলেম নাই। সো যেটা নিয়ে আজকে মেইনলি লাইভ, আমরা হচ্ছে নিউ একটা ব্র্যান্ড আমাদের ওয়েবসাইটে ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে অর্ডিনারি, দ্য অর্ডিনারি। সো অর্ডিনারি নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই, কারণ এখন হচ্ছে অনেক পরিচিত একটা ব্র্যান্ড অর্ডিনারি, এবং এটার সিরামগুলো হচ্ছে অনেক ফেমাস। ফেমাস তো আসলে একটা প্রোডাক্ট এমনি এমনি হয় না, ফেমাস হওয়ার অনেকগুলো রিজন থাকে। এই সিরামটার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এটা, মানে যে ফাংশনগুলো লেখা থাকে বা বলা থাকে যে এই কাজগুলো করবে, এটা অ্যাকুরেটলি ওই কাজগুলো করে। আর আপনি যদি প্রপারলি নিয়ম মেনে এই সিরামটা ইউজ করেন, অবশ্যই আপনার ওই প্রবলেমগুলো সলভ হবে। আরেকটা বড় বেনিফিট হচ্ছে এই সিরামগুলো অনেক বেশি রিজনেবল। লাইক একটা সিরাম আমরা কিরকম বাজেটের মধ্যে কিনি, 2000 থেকে 3000 এরকম নর্মাল সিরামের বাজেট থাকে, বাট অর্ডিনারি সিরামগুলোর রেঞ্জ হচ্ছে 1400 থেকে 1600 টাকার মধ্যে। সো অবভিয়াসলি এটা অনেক রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন। সো অর্ডিনারি সিরামগুলো নিয়ে কথা বলবো, তার আগে বলি প্লিজ যারা আমার লাইফটা আজকে দেখছেন, কাইন্ডলি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আপনারা স্কিন কেয়ার রিলেটেড কোয়েশ্চেন আমাকে করতে পারেন। ওকে, ফার্স্টে আমি অর্ডিনারি যে সিরামটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1%। এই সিরামটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, অর্ডিনারি নায়াসিনামাইড 10% অ্যান্ড জিঙ্ক 1%। এই যে অর্ডিনারি নায়াসিনামাইড 10% অ্যান্ড জিঙ্ক 1%, এই সিরামটার কাজ হলো পোর মিনিমাইজ করা, স্কিনের পোর মিনিমাইজ করা এবং হচ্ছে সেবাম প্রোডাকশনটা রেগুলেট করা। আমি একটু আগে লাইভের শুরুতেই বলছিলাম যে অয়েলি স্কিনে সেবাম প্রোডাকশনটা, মানে স্কিন অয়েলি, অনেক বেশি অয়েলি কেন হয়? কারণ হচ্ছে কোনো একটা কিছু ইমব্যালেন্সের কারণে আমাদের স্কিনে সেবাম প্রোডাকশনটা বেড়ে যায়। যখন সেবাম প্রোডাকশন বেড়ে যায় তখন স্কিন অনেক বেশি অয়েলি হয় এবং পোরসের মানে অনেক বেশি পোর ক্রিয়েট হয়। তখন পোরের ভেতরে ডিফারেন্ট টাইপের ইমপিউরিটিস, দেন হচ্ছে ধুলোবালি, এগুলো জমে থাকে। ওখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ব্লেমিসেস বা হচ্ছে স্কিন বাম্পস বা র্যাশ, অ্যাকনি এগুলো হতে পারে। সো আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল অ্যাকনি প্রন এবং অয়েলি স্কিনে সিবামটা কন্ট্রোল করতে হবে। সিবাম প্রোডাকশনটা কন্ট্রোল করতে হবে, যেন ওটা মানে রেগুলেট করতে হবে আমাদেরকে সিবাম প্রোডাকশনটা। সো কারো যদি অনেক বেশি অয়েলি স্কিন হয় এবং অনেক বেশি সিবাম প্রোডাকশন থাকে, তাহলে হচ্ছে অর্ডিনারির এই নায়াসিনামাইড 10% এবং জিঙ্ক 1% এই সিরামটা ইউজ করতে পারেন। এটা সিবাম প্রোডাকশন রেগুলেট করবে এবং পোর মিনিমাইজ করতে হেল্প করবে। সো স্পেশালি অয়েলি স্কিনের জন্য হচ্ছে এই সিরামটা। পাপিয়া খাতুন আপু বলছে হাই, কেমন আছো? আচ্ছা আপু, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, অয়েল কন্ট্রোল করা কোনো প্রোডাক্ট আছে? হ্যাঁ আপু, অয়েল কন্ট্রোল করার প্রোডাক্ট আছে, আমি এই মাত্রই দেখাচ্ছিলাম। অর্ডিনারি নায়াসিনামাইড 10% জিঙ্ক 1% এই সিরামটি, এটা হচ্ছে সিবাম প্রোডাকশন রেগুলেট করে অয়েল কন্ট্রোল করবে।
আরেকটা অয়েল কন্ট্রোলিং প্রোডাক্ট আমি বলতে পারি, সেটা হচ্ছে কোসারেক্সের স্যালিসাইলিক অ্যাসিড ক্লিনজিং জেল। এটা হচ্ছে অয়েল কন্ট্রোলিংয়ে হেল্প করবে। আমি নিতে চাই আপু। আচ্ছা, নিতে চাইলে তুমি একটা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ডিরেক্টলি অর্ডার করতে পারো। আচ্ছা, একজন আপু বলছিলেন আপু আমার ফেসে কমেন্টে চলে গেল, আপু আমার ফেসে অনেক স্পট, কি ইউজ করবো? রাউফা আপু, একটু আমার লাইভের সাথে থাকো, আমি হচ্ছে দেখাবো স্পটের জন্য সিরাম দেখাবো। আজকে অর্ডার করলে কবে পাবো আপু? আজকে যদি অর্ডার কনফার্ম করে দাও তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবে, ঢাকায়, ঢাকার বাইরে। ঢাকার ভিতরে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় উইদিন 1 or 2 days। আর হচ্ছে আউটসাইড ঢাকা হচ্ছে গিয়ে আমরা সুন্দরবন বা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। সো যেখান থেকে অর্ডার করো না কেন 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবা। আপু ভালো ফেস ওয়াশ সাজেস্ট করো অয়েলি স্কিনের জন্য। আপু অয়েলি স্কিনের জন্য বেস্ট ফেস ওয়াশ হচ্ছে কোসারেক্সের স্যালিসাইলিক অ্যাসিড ক্লিনজার। এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেস্ট। তার কারণ হলো এটা একদিকে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড অয়েল কন্ট্রোল করতেছে, আবার অ্যাকনি ব্যাকটেরিয়াকেও কিল করতেছে। সো অয়েলি স্কিনে যদি তোমার অ্যাকনি থেকে থাকে সেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, কোন সিরামটা স্পট ক্লিয়ার করবে আর গ্লো দিবে? আপু আফসানা ইসলাম কথা, একটু আমার সাথে থাকো, আমি হচ্ছে সিরাম দেখাবো স্পট ক্লিয়ারের জন্য, গ্লো করার জন্য, দুটোই। তানিয়া আক্তার, হ্যালো আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? সো নাইসিনামাইড 10%, জিঙ্ক 1%, এই সিরামটা নিয়ে আমার কথা বলা শেষ। নেক্সট আমি অর্ডিনারি আরও সিরাম দেখাবো, একটু আমার সাথে থাকো। প্রাইস কত আপু? নাইসিনামাইড আচ্ছা, নাইসিনামাইড 10%, জিঙ্ক 1%, এই সিরামটার দাম হচ্ছে 1350 টাকা। সো কেউ নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারো, অথবা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি অর্ডার করতে পারো। প্রাইস কত আপু বলে দিলাম, নাইসিনামাইডের প্রাইস হচ্ছে 1350 টাকা। সিটিতে ক্যাশ অন হয়, যে কোনো সিটিতে, যদি আপনার বাসা সদরে হয়ে থাকে তাহলে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে আপু। আপু চোখের নিচে কালো দাগ যাওয়ার জন্য একটা ডাই প্যাক বলো। আপু চোখের নিচে কালো দাগ যাওয়ার জন্য একটা বেস্ট প্রোডাক্ট আমি আপনাকে দেখাই, এটা দেখা যাচ্ছে নেচার রিপাবলিকের হচ্ছে অ্যালোভেরা কুলিং আই সিরাম। এটা হচ্ছে, এটার ভেতরে আমি দেখাচ্ছি, এই যে এরকম করে করে রোলার, এই ছোটো ছোটো 3টা রোলার দেওয়া আছে। এটা একই সাথে আইয়ের রিঙ্কেল রিমুভ করবে এবং হচ্ছে ডার্ক সার্কেল রিমুভ করবে। সো এই আই সিরামটা নেচার রিপাবলিকের ইউজ করতে পারেন আপু। প্রাইস কত আপু? আই সিরামটার প্রাইস 930 টাকা আপু। খুব ভালো আছি সাদিয়া আপু, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এটার প্রাইস কত আপু? আই সিরামটার প্রাইস 930 টাকা আপু। ওকে, দেন হচ্ছে অর্ডিনারি নেক্সট যে সিরামটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আলফা আরবুটিন। একটু আগে কিছু আপুরা হচ্ছে ব্রাইটনেস বাড়ানোর জন্য, স্পট রিমুভিংয়ের জন্য প্রোডাক্ট নিয়ে কথা বলছিলেন, মানে প্রোডাক্টের দেখাতে বলছিলেন। সো দ্য অর্ডিনারি আলফা আরবুটিন 2% প্লাস হাইয়ালুরোনিক অ্যাসিড। আচ্ছা, আমি একটা কথা বলি, নর্মালি কোনো সিরামে এটা কিন্তু নামের মধ্যে মেনশন করা থাকে না যে কোন ইনগ্রেডিয়েন্টটা কত পার্সেন্ট আছে। শুধুমাত্র এই অর্ডিনারি সিরামগুলোতেই দেখা যায় যে আলফা আরবুটিন 2%, নাইসিনামাইড 10%, এগুলো মেনশন করা থাকে। কেউ আমাকে বলতে পারবেন এগুলো কেন থাকে, মানে পার্সেন্টেজটা কেন মেনশন করা থাকে অর্ডিনারি, স্পেশালি অর্ডিনারি সিরামগুলোতে? আর কোনোটাতে কিন্তু এরকম মেনশন থাকে না। আপু আমার স্কিন অনেক অয়েলি, কি সিরাম ইউজ করতে পারি? আপু অয়েলি স্কিনের জন্য আমি একটু আগেই দেখিয়েছি অর্ডিনারি নাইসিনামাইড সিরামটা। বডি হোয়াইট করতে চাই, কি ইউজ করবো? আপু বডি হোয়াইটেনিংয়ের জন্য অনেক ধরনের লোশন আছে, আপনি একটু পেজে ইনবক্স করেন আপু, আপনাকে সাজেস্ট করে দেওয়া হবে। আমাদের সিরাভের একটা বডি হোয়াইটেনিং লোশন আছে, ওইটা আপনি ইউজ করতে পারেন। চিটাগাংয়ে ডেলিভারি চার্জ কত? ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আপু 160 টাকা। হোম ডেলিভারি চিটাগাংয়ে হবে, হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে। যদি আপনার বাসা চিটাগাং সদরে হয় সেক্ষেত্রে হোম ডেলিভারি দিয়ে যাবে। ওকে, এখন আমি আবার একটু হচ্ছে
প্রোডাক্ট দেখাই, অনেকগুলো কমেন্ট নিয়ে ফেললাম। সো এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে অর্ডিনারি আলফা আরবুটিন 2% অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। সো এটার মধ্যে দুইটা ইনগ্রেডিয়েন্ট আছে, একটা হচ্ছে আলফা আরবুটিন আর একটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। আলফা আরবুটিনের কাজ মনে হয় আমরা কম বেশি সবাই জানি, আলফা আরবুটিনের কাজ হলো ব্রাইটেনিং করা, ঠিক আছে। আর হাইলোরনিক অ্যাসিডের কাজ হলো স্কিনকে ডিপলি হাইড্রেট করা, ময়শ্চারাইজ করা এবং হচ্ছে এন্টি এজিং সলিউশন, মানে এজিং সাইনগুলো প্রিভেন্ট করে হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। সো এই সিরামটাতে হচ্ছে 2% আলফা আরবুটিন আছে, তার মানে এটা হচ্ছে যে কোনো ধরনের হাইপার পিগমেন্টেশন, ডার্ক স্পট, আবার বলছি মেলাজমা টাইপের অনেক বেশি ডিপ হাইপার পিগমেন্টেশন এবং ডার্ক স্পট রিমুভ করবে দ্য অর্ডিনারি এই যে আলফা আরবুটিন 2% প্লাস HA এই সিরামটি। সো একটু আগে আপনারা বলছিল ব্রাইটনেস বাড়ানোর জন্য এবং ডার্ক স্পট রিমুভ করার জন্য কি ইউজ করবো। সো এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন। আপু আমি আগে কখনো সিরাম ইউজ করি নাই, নিউ হিসেবে কোনটা ভালো হবে, ভিটামিন সি সিরাম নাকি নায়াসিনামাইডটা? আফসানা আঞ্জুম আখিয়া আপু, তুমি কাইন্ডলি হচ্ছে তোমার স্কিন টাইপ আর এজটা আমাকে বলো, তাহলে আমি হচ্ছে তোমাকে সাজেস্ট করতে পারবো যে নায়াসিনামাইড তোমার জন্য বেটার হবে নাকি ভিটামিন সি। তবে একটা কথা আমি বলতে পারি, নায়াসিনামাইড আর ভিটামিন সি দুটাই ব্রাইটেনিং প্রোডাক্ট, সো এই দুইটা একই সাথে না ইউজ করাই ভালো, অল্টারনেটলি ইউজ করা উচিত। লাইক তুমি একটা যদি সকালে করো আরেকটা রাতে করা উচিত, বা আজকে একটা করলে কালকে আরেকটা করা উচিত, দুইটা একসাথে কখনোই করা যাবে না, তাহলে স্কিন বার্ন হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আচ্ছা, স্কিন দিন দিন কালো হয়ে যাচ্ছে, কি ইউজ করবো? পোর্সের জন্য কোন সিরামটা ভালো হবে? আপু পোর্সের জন্য তো বলেছি আমি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1%, এই সিরামটা বেস্ট হবে। সো যেটা বলছিলাম আলফা আরবুটিন 2% প্লাস HA মেলাজমা, মেস্তার মতো ডিপ পিগমেন্টেশন এবং ডার্ক স্পট রিমুভ করার জন্য এইটা ইউজ করতে পারো। আর হচ্ছে সিরাম ইউজ করার পদ্ধতিটা হচ্ছে স্কিনটা ভালো মতো ক্লিন করে ড্রাই করে নিয়ে 2-3 ফোঁটা সিরাম নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে এবং এটা ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করতে হবে এভাবে করে। এটা খুব বেশি জোরে হচ্ছে রাব করা যাবে না, তাহলে পুরোটা সিরাম তোমার হাতেই অ্যাবসর্ব হয়ে যাবে। দেন স্কিনে সিরাম অ্যাবসর্ব হওয়ার 10 মিনিটস পরে উপরে ময়শ্চারাইজার বা যে কোনো ধরনের ক্রিম অ্যাপ্লাই করতে পারো। আর আলফা আরবুটিন সিরামটা যখনই অ্যাপ্লাই করবা এটা ইনশিওর করবা যে দিনের বেলায় বা চুলার কাছে যাওয়ার আগে, সানে যাওয়ার আগে অবশ্যই সানব্লক ইউজ করছো, কারণ হচ্ছে যখন তুমি রাতের বেলায় এই সিরামটা ইউজ করছো অবভিয়াসলি ব্রাইট হচ্ছো বা ডার্ক স্পট চলে যাচ্ছে, বাট দিনের বেলায় যখন সানব্লক ছাড়া রোদে যাবা ব্রাইটনেসটা কিন্তু আর থাকবে না। আচ্ছা, আফসানা আঞ্জুম আখি আপু, এজ 21, অয়েলি স্কিন হলে আপু তোমার হচ্ছে নায়াসিনামাইডটা ইউজ করা ভালো, কারণ এটা হচ্ছে অয়েল কন্ট্রোল করবে, পাশাপাশি এটা ব্রাইটেনিং এর কাজও করবে। ওকে, আলফা আরবুটিনের ক্ষেত্রে মাস্ট মনে রাখতে হবে, এটার ক্ষেত্রে সানব্লকটা মাস্ট। আমার মনে হয় যে সবারই কোনো কিছু ইউজ না করলেও সানব্লকটা ইউজ করা অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে সানের জন্য এই যে ইউভি রে যেটা সান থেকে আসে সেটার জন্য আমাদের স্কিন অনেক ধরনের ক্ষতি হয়, লাইক পোর্স হয়, স্কিন অনেক বেশি ডাল হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। সো সানব্লকটা ইউজ করা নেসেসারি। আচ্ছা ঠিক আছে, সো যারা হচ্ছে একটু মানে ডার্ক স্পট কমাতে চাচ্ছ, হাইপার পিগমেন্টেশন, মেস্তা এগুলো কমাতে চাচ্ছ এবং ব্রাইটেনিং করতে চাচ্ছ, তাদের জন্য হচ্ছে অর্ডিনারি এই যে আলফা আরবুটিন 2% প্লাস HA এই সিরামটি, এটা ইউজ করার নিয়মটা হচ্ছে সকালে, মর্নিংয়ে এবং হচ্ছে বেড টাইমে দুবেলা, এবং দিনের বেলায় মাস্ট এটা ইউজ করলে সানব্লক ইউজ করবা। এবং যদি এরকম হয় যে তুমি একটানা 2 থেকে 3 ঘন্টার বেশি সানে থাকছো, তাহলে সানব্লকটা রিঅ্যাপ্লাই করতে ভুলো না। আপু মেস্তার ক্রিম আছে, আপু মেস্তার জন্য ক্রিমের থেকে বেশি সিরামটা বেশি ইফেক্টিভ হবে। কেন আমি বলি, সিরামগুলো হচ্ছে আমাদের স্কিনের অনেক ডিপ লেয়ারে পেনিট্রেট করে, ওয়ারাস ক্রিমগুলো শুধু আপার লেয়ারে ওয়ার্ক করে। সো মেস্তা হচ্ছে এমন একটা হাইপার পিগমেন্টেশন বা এত কঠিন দাগ যেটা হচ্ছে স্কিনের অনেক ডিপ লেয়ারে থাকে। সো ডিপ লেয়ারে যেহেতু থাকে, যেই প্রোডাক্টটা ডিপ লেয়ারে পেনিট্রেট করবে সেটা ইউজ করাই ভালো। সো মেস্তার জন্য ক্রিম ইউজ করার থেকে আই থিঙ্ক সিরাম ইউজ করাটা বেটার হবে আপু। সো কারো যদি মেস্তা থাকে অর্ডিনারি এই যে এই সিরামটা ইউজ করতে পারেন, আলফা আরবুটিন 2% প্লাস HA।
এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 1420 টাকা। সো কেউ নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে পারো অথবা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি অর্ডার করতে পারো। আলফারবুটিন ইউজ করার জন্য পারফেক্ট এজ কত? আপু আলফারবুটিন ইউজ করার জন্য পারফেক্ট এজ হচ্ছে 18+, 18 থেকে শুরু করে যে কোনো বয়সে মানুষ ইউজ করতে পারবে। কয়টা ইউজ করতে হয়? আপু কয়টা সিরাম ইউজ করতে হবে এটা ডিপেন্ড করে আপনার স্পটের উপর। স্পট যদি অনেক বছর 10 থেকে 12 বছর পুরনো মেস্তা হয় সেটা যেতে একটু সময় লাগবে। আবার যদি স্পট অনেক রিসেন্টলি হয়ে থাকে, লাইক 1 বছর আগে আপনার একনি স্পট হয়েছে, সো সেটা তো রিসেন্টলি, রাইট? সো যেটা রিসেন্টলি হয়েছে সেটা যেতেও কম সময় লাগবে। হাত পা গ্লো করতে চাই, কী করবো? হাত পা গ্লোয়িং এবং ব্রাইটেনিংয়ের জন্য আমি বলেছি আপু সিরাভির লোশন ইউজ করতে পারো। অ্যালোভেরা জেলটা নিতে চাই। অ্যালোভেরা জেলটা নিতে চাইলে আপু পেজে ইনবক্স করতে হবে অথবা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি অর্ডার করতে পারো। অ্যালোভেরা জেলে আমাদের একটা অফার ছিল, ওইটা মোস্ট প্রবলি আজকেই শেষ হয়ে যাবে, সো তাড়াতাড়ি অর্ডার করে ফেলো। ডেলিভারি প্রসেস হচ্ছে আপু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, আউটসাইড ঢাকা যদি সুন্দরবনে নিতে চাও তাহলে হচ্ছে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে। আর যদি তোমার বাসা সদরে হয় তাহলে হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবা ই কুরিয়ারের মাধ্যমে। ঢাকার ভেতরে 2 দিনের মধ্যে পাবা, ঢাকার বাইরে 2 থেকে 3 দিন। ঘাড়ের কালো দাগ দূর করার জন্য কোনো প্রোডাক্ট আছে? আপু সেন্সিটিভ এরিয়ার জন্য আপাতত কোনো প্রোডাক্ট নেই, বাট আমরা সুন রিস্টক করব। ওকে, পোর্সের সিরামটার প্রাইস, পোর্সের জন্য আমি বলেছিলাম নায়াসিনামাইড 10%, জিঙ্ক 1%, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা আপু। সো অর্ডিনারি 2টা সিরাম নিয়ে আমার কথা বলা শেষ। লাস্ট একটা সিরাম নিয়ে কথা বলবো, তার আগে আমি কিছু কমেন্ট করে নিই। আর কারো কোনো প্রবলেম থাকলে যেগুলো ফেস করছো মনে হচ্ছে শেয়ার করা দরকার, করতে পারো। লাইভে জিজ্ঞেস করলে বা আমাদের পেজে জিজ্ঞেস করলে যে প্রোডাক্ট মাস্ট পারচেজ করতে হবে, ব্যাপারটা এরকম না। তোমার যে কোনো ধরনের সলিউশন লাগলে অল টাইম আমরা হচ্ছে তোমাদের জন্যই থাকি। সো এনি টাইম আমাদেরকে ইনবক্স করে দিতে পারো যখনই কোনো প্রবলেম ফেস করবো বা যদি মনে হয় যে কোনো সাজেশন দরকার। আপু ভালো ফেস ওয়াশ হবে হীরামণি আপু, যেটা করতে হবে আপনি একটু কাইন্ডলি আপনার বয়স এবং স্কিন টাইপটা আমাকে জানান, কারণ ফেস ওয়াশ তো আসলে স্কিন টু স্কিন ভ্যারি করে। সো স্কিন টাইপটা জানলে আমি আপনাকে ভালো মতো সাজেস্ট করতে পারবো যে আপনার জন্য কোন ফেস ওয়াশটা ভালো হবে। লাস্ট আমি অর্ডিনারি যে সিরামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য অর্ডিনারি ভিটামিন সি অ্যাসকরবাইট গ্লুকোসাইড সলিউশন 12%। আকলিমা আক্তার আপু বলছে কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু খুব ভালো আছে, আপনি কেমন আছেন আমাকে জানাবেন কমেন্ট করে। আবারও বলছি যারা লাইভটা দেখছো কাইন্ডলি একটু শেয়ার করে দাও। আপু লিপের কালো দাগ দূর করার জন্য প্রোডাক্ট হবে? আপাতত আমাদের কাছে নেই আপু, তবে সুন আমরা আনার চেষ্টা করব। ওকে, দ্য অর্ডিনারি অ্যাসকরবিল গ্লুকোসাইড সলিউশন 12%। আপু স্কিন হোয়াইটেনিং ক্রিম আছে? স্কিনের অনেক ধরনের হোয়াইটেনিং ক্রিম আছে আপু। হোয়াইটেনিং না, ঠিক ব্রাইটনিং, আপনার শেড বা টোন যেটা ওটা হচ্ছে একটু গ্লোয়িং করবে। স্কিন টোন একদম পুরোপুরি চেঞ্জ করে দেওয়া সম্ভব না, বাট গ্লোয়িং এবং ব্রাইটেনিং করা সম্ভব। সো এই ধরনের অনেক ক্রিম আমাদের পেজে আছে। আপনার বয়স এবং স্কিন টাইপ মেনশন করেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারবো।
নুসরাত জাহান স্বর্ণালী, স্যালিসাইলিক অ্যাসিড ফেসিয়াল ওয়াশটা কোন স্কিনের জন্য মেনলি? আপু স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ বা স্যালিসাইলিক অ্যাসিডের যে কোনো প্রোডাক্ট মেনলি অয়েলি স্কিনের জন্য। তার কারণ হলো স্যালিসাইলিক অ্যাসিড অয়েল কন্ট্রোল করে এবং হচ্ছে অ্যাকনি ব্যাকটেরিয়া কিল করে। সো অ্যাকনি প্রন এবং অয়েলি স্কিনের জন্য হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, লাস্ট যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, দ্য অর্ডিনারি অ্যাসকর্বিল গ্লুকোসাইড সলিউশন 12%। এই সিরামটা হচ্ছে যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে গেছে বা সানবার্ন হয়ে গেছে, দেন হচ্ছে স্কিন টোন আগে থেকে চেঞ্জ হয়ে গেছে সানবার্ন বা অন্য কোনো স্ট্রেসের কারণে, এবং হচ্ছে স্কিনে অনেক বেশি এজিং সাইন চলে আসছে তাদের জন্য। সো অ্যাসকর্বিল গ্লুকোসাইড সলিউশন 12%, ভিটামিন সি। এই সিরামটার কাজ হলো ভিটামিন সি এর নর্মাল যে কাজ, স্কিনটা ডালনেস দূর করে স্কিন গ্লোয়িং এবং ব্রাইটনিং করা, দেন হচ্ছে স্কিন টোন চেঞ্জ করা, স্কিন টোন ব্রাইট করা, এবং হচ্ছে যাদের স্কিনে এজিং সাইন চলে আসছে তাদের জন্য। দেখো অন্য যে সিরামগুলো ওগুলো একটু হচ্ছে ট্রান্সপারেন্ট বটলে ছিল, এই বটলটা একটু ডিফারেন্ট। এই যে অ্যাসকর্বিল গ্লুকোসাইড সলিউশন 12%, এর বটলটা একটু ডিফারেন্ট। আগের সিরামগুলো ছিল হচ্ছে ট্রান্সপারেন্ট বটলে, এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে স্কিনে ডালনেস দূর করার জন্য, স্কিন টোন ব্রাইট করার জন্য, এবং যাদের স্কিনে এজিং সাইন চলে আসে। এজিং সাইন আমরা কোনগুলোকে বলি? লাইক হচ্ছে স্কিনে রিঙ্কেল হয়ে গেছে, স্কিনটা স্যাগি হয়ে গেছে, এগুলো হলো এজিং সাইন। সো এই ধরনের প্রবলেম যারা ফেস করছো তারা অ্যাসকর্বিল গ্লুকোসাইড সলিউশন 12% অর্ডিনারি এই সিরামটা ইউজ করতে পারো। এবং এটাতে যেহেতু ভিটামিন সি আছে, এটা ব্রাইটেনিংয়ের জন্য কাজ করবে। এই সিরামটা ইউজ করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে দুবেলা ইউজ করতে পারবে। এটা আসলে এটার প্যাকেটে লেখা ছিল যে সকালে আর রাতে, কিন্তু আমার মনে হয় যে যেহেতু এটাতে ভিটামিন সি আছে, সকালে অ্যাভয়েড করে রাতে ইউজ করাটা বেস্ট হবে। আর যদি কেউ সকালে ইউজ করো, বাইরে বা চুলার কাছে যদি যাও, মাস্ক সানব্লক অ্যাপ্লাই করবে। তার কারণ হলো ভিটামিন সি টাইপের প্রোডাক্টগুলো না স্কিনকে অনেক বেশি সানবার্ন প্রন করে দেয়। সো সান সেন্সিটিভিটি যখন বাড়ায় দেয় তখন হচ্ছে স্কিনে অনেক বেশি সানবার্ন হয়, দেখতে অনেক কালো লাগে। সো যদি কেউ এটা দিনের বেলা ইউজ করো, এটা এনশিওর করবে যে মাস্ক সানব্লক ইউজ করতেছো। আর যদি এরকম হয় যে একটা না 2-3 ঘন্টার বেশি বাইরে থাকছো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সানব্লক রিঅ্যাপ্লাই করতে ভুলো না। সো এটার প্রাইসটা আমি একটু বলে দিই। অ্যাসকর্বিল গ্লুকোসাইড সলিউশন 12%, এটার প্রাইস হলো 1690 টাকা। কেউ যদি অর্ডার করতে চাও বা এই ধরনের প্রবলেম যদি কেউ ফেস করো, তারা হচ্ছে এখনই আমাদের পেজে ইনবক্স করে দিতে পারো, অথবা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি অর্ডার করতে পারো। সো 3টা প্রোডাক্ট নিয়ে আজকে আমার কথা বলার কথা ছিল। যেহেতু অর্ডিনারি ব্র্যান্ডটা একদম নতুন করে আমরা লঞ্চ করেছি, 3টা সিরাম আপাতত আমাদের স্টকে আছে, 3টাই আমি দেখিয়ে দিলাম। এই যে অর্ডিনারি 3টা সিরাম। সো তোমাদের স্কিন টাইপ এবং স্কিন প্রবলেম অনুযায়ী তোমরা যে কোনো একটা চুজ করতে পারবা। আবারও বলি, অর্ডিনারির বেস্ট পার্ট হচ্ছে এটা প্রপারলি ফাংশন করে। তোমাকে যেটা বলা হচ্ছে যে এই প্রোডাক্টের ফাংশন এটা, এক্স্যাক্টলি ওই কাজটা করবে, সেটার জন্য রেগুলারলি নিয়ম মেনে ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে এটার প্রাইসটা খুবই রিজনেবল অন্যান্য সিরামের তুলনায়। এবার আমি একটু কমেন্ট পড়ে দেন হচ্ছে লাইভটা শেষ করে দিব, কারণ আমার প্রোডাক্ট দেখানো অলমোস্ট শেষ। স্টিল আমি যেহেতু বলেছিলাম এটা চিটচ্যাট লাইভ, আমি একটু কমেন্ট পড়ি। আচ্ছা, রেহানা আক্তার আপু বলছে 20 ইয়ার্স অয়েলি স্কিন, অনেক বেশি ব্রন, আমি কি ইউজ করব? আচ্ছা, যেহেতু অয়েলি স্কিন এবং অনেক বেশি ব্রন আপু, আপনি হচ্ছে কোসারেক্সের স্যালিসাইলিক অ্যাসিড ক্লিনজারটা ইউজ করবেন। এটা অয়েল কন্ট্রোলিংয়ের পাশাপাশি অ্যাকনি ব্যাকটেরিয়াগুলোকে কিল করবে। আকলিমা আক্তার আপু বলছেন গুড কালেকশন, থ্যাংক ইউ। অথেন্টিক, হ্যাঁ অবভিয়াসলি অথেন্টিক। স্যালিসাইলিক অ্যাসিড কীভাবে ইউজ করতে হয় আপু? স্যালিসাইলিক অ্যাসিডের যদি ক্লিনজার ইউজ করেন, কোসারেক্সের স্যালিসাইলিক অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে ডেইলি 2 থেকে 3 বার নর্মাল ফেস ওয়াশের মতো ফেস ক্লিন করতে হবে। সিরামের প্রাইস কত? লাস্ট যে সিরামটা দেখিয়েছি অ্যাসকর্বিল গ্লুকোসাইড সলিউশন 12% ব্রাইটনিং, এটা ছিল 1690 টাকা। কুমিল্লা ডেলিভারি চার্জ কত আপু? ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হলো 160 টাকা আপু। নুসরাত জাহান স্বর্ণালী আপু বলছে, আপু আমার আগে অয়েলি স্কিন ছিল,
দেন আমি কিছুদিন আড়ংয়ের ফেস ওয়াশ ইউজ করেছি, এখন স্কিনের অবস্থা খুব বাজে হয়ে গেছে, রাফ হয়ে গেছে। স্যালিসাইলিক ফেস ওয়াশটি ইউজ করা এখন ঠিক হবে। হ্যাঁ আপু, আপনার যদি এখনও অয়েলি স্কিন থেকে থাকে, খুব বেশি অয়েলি স্কিন থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের ফেস ওয়াশটা ইউজ করবেন। এবং স্কিন যেহেতু অনেক রাফ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি বলবো আমাদের নেচার রিপাবলিকের আমাদের কিছু ময়শ্চারাইজিং ক্রিম আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, নেচার রিপাবলিকের আমাদের অ্যাকুয়াম্যাক্স ওয়াটারি ক্রিম এই সিরিজটা আছে। এখানে মেনলি 4টা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম আছে। অয়েলি স্কিনের জন্য হচ্ছে ব্লু কালারটা, আপনি ওই ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করতে পারেন যদি স্কিন অনেক বেশি রাফ হয়ে থাকে। আজকে অর্ডার করলে কবে পাবো আপু? আজকে অর্ডার করলে হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন, ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক, সমস্যা নেই। নাইট ক্রিম হবে আপু? কি পারপাসে নাইট ক্রিম চাচ্ছ? আমাদের অনেক নাইট ক্রিম আছে। হাত পায়ের দাগ দূর করার জন্য কি আছে আপু? হাতের স্পেশালি দাগ দূর করার জন্য আমাদের একটা হ্যান্ড ক্রিম আছে নেচার রিপাবলিকের। হ্যান্ড ক্রিমটা, হ্যাঁ নেচার রিপাবলিকের হ্যান্ড ক্রিম, সরি ওটা নেচার রিপাবলিকের না, পিঙ্কুমিয়াল ব্র্যান্ডের নাম হচ্ছে পিঙ্কুমিয়াল হ্যান্ড ক্রিম। আপনি আমাদের পেজে ইনবক্স করেন, আপনাকে হচ্ছে পেজে মানে ওয়েবসাইটের লিঙ্ক সহ পিকচার দেখিয়ে দেওয়া হবে। ওটা হাত পায়ের কালো দাগ দূর করে আপু। আপু চোখের নিচের কালো দাগের জন্য নেচার রিপাবলিকের কুলিং আই সিরাম, এই যে নেচার রিপাবলিকের অ্যালোভেরা কুলিং আই জেলটা, এটা ইউজ করতে পারো। এটা ভেতরে ছোট ছোট 3টা যেরকম রোলার দেওয়া আছে, এটা হচ্ছে স্কিনে আন্ডার আইয়ের যে রিঙ্কেল সেটা রিমুভ করে এবং ডার্ক সার্কেল রিমুভ করে। কাটা দাগ দূর করার প্রোডাক্ট আছে। কাটা দাগ তো আপু এক ধরনের স্কার রিমুভিংয়ের জন্য আমাদের আপনি নাইসিনামাইড সিরামটা ইউজ করতে পারেন, স্কার রিমুভ হবে ওটাতে। আরেকটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের স্নেইলের একটা কিট আছে, সামবাইনি স্নেইল কিট, ওটাতেও স্কার রিমুভ হয়, কাটা দাগ ওটাতে রিমুভ হয়। কিটটা ইউজ করতে পারেন। কিটের মধ্যে 4টা প্রোডাক্ট আছে, ফেস ওয়াশ, টোনার, দেন হচ্ছে একটা সিরাম আর ক্রিম। ওটা হচ্ছে আপনি একটানা 2 থেকে 3 মাস যদি রেগুলারলি ইউজ করেন তাহলে স্কার রিমুভ হবে। সেলাই দাগ রিমুভ করা, হ্যাঁ সেলাই দাগও তো এক ধরনের স্কার, আপনি স্নেইলের প্রোডাক্ট ইউজ করতে পারেন। দেন হচ্ছে অয়েলি অ্যাকনে প্রন স্কিনের জন্য বেস্ট সানস্ক্রিন কোনটা? বেস্ট কোয়েশ্চেন, এতক্ষণ পরে একটা ভালো কোয়েশ্চেন করেছেন খুবই আপু। রিমা খান আপু, অয়েলি স্কিনের জন্য বেস্ট সানব্লক হচ্ছে মিশার সফট ফিনিশ। এই সানব্লকটা মিশার এই রেঞ্জে আমাদের টোটাল 3টা সানব্লক আছে। একটা হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য, একটা ড্রাই স্কিনের জন্য, আর একটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। মিশার সানব্লকগুলোর রিভিউ এক্সেলেন্ট। কেউ যদি আমাদের পেজে গ্রুপে থেকে থাকেন, ওখানে রিভিউ দেখলে বুঝবেন মিশার সানব্লকের রিভিউ কত ভালো। সো মিশার সানব্লকগুলো যে কোনো টাইপের স্কিনের জন্য, মানে স্কিন ওয়াইজ অবভিয়াসলি ভ্যারি করে, মিশার সানব্লকগুলো হচ্ছে রিভিউ খুব ভালো, SPF 50+ আছে এবং অয়েলি স্কিনের জন্য স্পেশালি এই সফট ফিনিশটা। আরেকটা কথা বলি, মিশার স্টক আমাদের কাছে খুব কম আছে। যারা মিশার প্রোডাক্ট অর্ডার করতে চান স্পেশালি সানব্লক, একটু তাড়াতাড়ি করে হচ্ছে যে ইনবক্স করে দিবেন বা ওয়েবসাইটে যে অর্ডার করে দিবেন, কারণ মিশার স্টক আমাদের কাছে খুবই লিমিটেড আছে। আচ্ছা, নুসরাত জাহান স্বর্ণালী আপু, আমার স্কিন এখন একদমই অয়েলি না, কেমন ড্রাই টু কম্বিনেশন হয়ে গেছে স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা। না আপু, ড্রাই টু কম্বিনেশন স্কিনে স্যালিসাইলিকটা ইউজ করা একদমই ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি বলছিলেন স্কিন অনেক রাফ হয়ে গেছে, কোসারিক্সের আমাদের আরেকটা ফেস ওয়াশ আছে, সেটা হচ্ছে লো পিএইচ ক্লিনজার। ওই কোসারিক্সের লো পিএইচ ক্লিনজারটা আপনি ইউজ করতে পারেন। এটা আপনার হচ্ছে ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য, স্কিন অনেক সফট করবে, ডালনেস রিমুভ করবে আপু। কিলের প্রাইস কেমন আপু? মোস্ট প্রবাবলি কিট লিখতে চেয়েছিলেন, কি লিখেছেন, হতে পারে আপু, স্পেলিং মিস্টেক। যাই হোক, আমি কিটের প্রাইস বলে দিচ্ছি। সামবাইমি কিটের প্রাইস হচ্ছে সামবাইমি স্নেইল রসিকা কিটের প্রাইস হলো 1400 টাকা আপু।
আই গেস সবার কোয়েশ্চেনের আনসার আমি দিয়ে দিয়েছি। এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো সাজেশন লাগে, আমাদের পেজে ইনবক্স করবেন। আমরা অল টাইম হচ্ছে আপনাদের জন্য থাকি। সো যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আর হচ্ছে অর্ডিনারি প্রোডাক্টগুলো যদি কারোর মানে দরকার হয়ে থাকে, আমাদের পেজ থেকে এখন থেকে অর্ডার করতে পারবেন, কারণ আমরা রিসেন্টলি অর্ডিনারি ইন্ট্রোডিউস করেছি। এই তো, তাহলে আজ এই পর্যন্তই আমার লাইভ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।